23 সেপ্টেম্বর 1976 মহালয়ার ভোরের বিশেষ অনুষ্ঠান দেবী দুর্গতি হারিণী সম্প্রচারের মাঝেই একের পর এক ফোন আসতে শুরু করে আকাশবাণী ভবনে। ঠিক কী হয়েছিল সেই দিন সেটাই জানবো আজকের এই ভিডিওতে, এবং জানবো বাঙালির আইকনিক রেডিও অনুষ্ঠান মহিষাসুরমর্দিনীর ইতিহাস সম্পর্কে। মহালয়ার ভোরের পূর্ণ লগ্নে যে অনুষ্ঠান ছাড়া বাঙালির দুর্গাপুজো শুরুই হয় না তার নাম মহিষাসুরমর্দিনী। আকাশবাণী কলকাতার সবথেকে জনপ্রিয় এই অনুষ্ঠান, যার মাধ্যমে সূচনা হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। তারই সম্পর্কে জানবো আজ আমরা। জানলে অবাক হবেন, শোনা যায় এই অনুষ্ঠানের ভাবনা শুরু হয়েছিল এক আড্ডা থেকে। তৎকালীন প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন্দ্রনাথ মজুমদার, মহান লেখক প্রেমাঙ্কুর আতুর্থী, রাইচাঁদ বড়াল, বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রসহ আরও অনেকে এক বিকেলে আড্ডা দিচ্ছিলেন। সেখানে এই ভোরের অনুষ্ঠানের ভাবনা শুরু হয়। সেই মতোই মার্কেন্ডীয় চণ্ডীর বিষয়বস্তু অবলম্বন করে বসন্তেশ্বরী নামে একটি চম্পু রচনা করেন বাণীকুমার। চম্পু অর্থাৎ যার কিছুটা পদ্যে লেখা এবং কিছুটা গদ্যে লেখা। এবং 1932 সালে বসন্তকালে বাসন্তী পুজোর সময় এই অনুষ্ঠানটি প্রথমবার সম্প্রচারিত হয় রেডিওতে। বসন্তেশ্বরী শ্রোতাদের বেশ ভালো লাগায় সিদ্ধান্ত নেওয়া হলো এরপর থেকে দুর্গাপুজোতেও এটি সম্প্রচারিত হবে। সেই মতোই সেই বছর অর্থাৎ 1932 সালে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান। এরপর 1934 সালে প্রথমবারের জন্য এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় মহালয়ার দিনে। 1932 থেকে 1935 সাল পর্যন্ত এই অনুষ্ঠান নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। তখন যেহেতু এটি সরাসরি সম্প্রচারিত হতো তাই প্রত্যেক বছর কিছু না কিছু পরিবর্তন হতোই। তবে এত কিছু পরিবর্তনের মাঝেও বাণীকুমার, পঙ্কজ মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন অপরিবর্তিত। এরপর 1937 সালে এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয় মহিষাসুরমর্দিনী, যা তখন থেকে আজ পর্যন্ত চলছে, মাঝের একটি বছর ছাড়া। সালটা 1976। সেই বছরই ঘটেছিল সেই বিতর্কিত ঘটনা। আকাশবাণীর ওপর মহল থেকে নির্দেশ আসে এই অনুষ্ঠানে নতুন কিছু করতে হবে, আরও আধুনিক করে তুলতে হবে এই অনুষ্ঠানটিকে। সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হয় আবার নতুন করে রেকর্ডিং করা হবে মহালয়ার এই বিশেষ অনুষ্ঠান, যেখানে সঙ্গীত পরিচালনা করবেন হেমন্ত মুখোপাধ্যায়, গান গাইবেন আশা ভোসলে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো নামী শিল্পীরা, এবং স্তোত্র পাঠ করবেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। যদিও প্রথমে উত্তম কুমার নিজেই রাজি ছিলেন না, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন শ্রোতারা এটি গ্রহণ করবে না। শেষমেশ 1976 সালে 23 সেপ্টেম্বর মহালয়ার ভোরে সম্প্রচারিত হলো মহিষাসুরমর্দিনীর পরিবর্তে দেবী দুর্গতি হারিণী। এই অনুষ্ঠান চলাকালীনই একের পর এক ফোন আসতে শুরু করে আকাশবাণী ভবনে। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণীর সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিশাল জনতা। ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের দল। বলাই বাহুল্য, তারাই পরিবর্তন একদমই মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত সেই বছরই ষষ্ঠীর দিন ভোরবেলা আবারও মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত করা হয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত একইভাবে মহালয়ার ভোরে সম্প্রচারিত হয় মহিষাসুরমর্দিনী। 1966 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হতো, তবে 1967 সাল থেকে এই অনুষ্ঠানটা রেকর্ডিংয়েই প্রত্যেক বছর সম্প্রচার করা হয়। সামনেই মহালয়া, আবারও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার মাধ্যমেই সূচনা হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের সাথে। দেখা হচ্ছে আবার এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টাটা।